কেচ্ছার শেষ নেই, তৃণমূলের কেচ্ছার শেষ নেই। আরামবাগে পার্টি অফিসে সেখানে কি জড়ো করে রাখা জানেন? বোমা, তাজা বোমা। দেখাবো সেই ছবি। এই ছবিটা এই মুহূর্তে দেখছেন স্ক্রিনে। বাংলা নিজের মেয়েকে চায় না, বাংলা মেয়েকে আর চায়নি। বদলের বাংলায় তৃণমূলের পার্টি অফিস থেকে তাজা বোমা বেরোচ্ছে। প্রশ্ন, বোমা কেন রাখা হয়েছিল, কে রেখেছিল? তৃণমূল বিজেপির ষড়যন্ত্রের কথাই বলছে। ওয়ার্ডের পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে ওনারা ভেবেছিল সঞ্জয় গুরুর নেতৃত্বে যেটা, যে 2021 সালে যেরকম ভোট পরবর্তী হিংসা করবে, যে বিজেপি সব হেরে গেলে ছেলেদের উপরে হামলা করবে আর করবে, সেই জন্য ওরা বম, পেটো, হেন নানা রকম সরঞ্জাম সব তুলে রেখেছিল। সেইগুলোই পুলিশ এসে সব বার করবে। হয়তো অনেক রকমভাবে ফাঁসানোর চেষ্টা করছে। এলাকার মানুষ জানে আমি ওয়ার্ডে কি ভালো কাজ করেছি কি করিনি। ডাকাত রানীর ছবির নিচে বোমা পাওয়া যাবে না, বন্দুক পাওয়া যাবে না, চোরাই মাল পাওয়া যাবে না, তো আপনি কি ভাবেন জবা ফুল পাওয়া যাবে? মমতাদির পুজো করতে গেলে ওই বোম, তরোয়াল, বন্দুক এসব দিয়েই পুজো করতে হবে। ভয় আউট, ভরসা ইন হলে কি হয় দেখুন। বাংলার জনতা হিসেব নিতে শুরু করেছে। হাওড়া রামতায় কাশমালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে সেখানে জনরোষ আশ্রয় পড়ল। গরিবের মাথার পাকা ছাদ দিতে সরকারি বরাদ্দ থেকে কাটমানি খেয়েছেন, সম্পত্তি বাড়িয়েছেন, এখন তো তার ফল ভোগ করতে হবেই। বদলের বাংলায় এই 8 দিনে জনমন থেকে ভয় পুরোপুরি আউট, ভরসা ইন। কেমন আমার ঘরে যে হুমকি দিয়েছে, পুলিশ নিয়ে যে হুমকি দিয়েছে, প্রধান নিজে হুমকি দিয়েছে। কেন, কিসের জন্য? কিসের জন্য আমাকে বলছে তুমি নেবে আসো, তোমাকে ভোটে তুলবো? কি আমাকে এই যে এর মেয়েটা যখন নষ্ট হয়ে যায়, মেরে দেয়, এখন আমি একটু প্রতিবাদ করেছি বলে আমার ঘরে যে প্রধান যে হুমকি দিয়েছে। তাহলে প্রধানের চেলারা এই টাকা দিলে টাকা নিয়ে নিচ্ছে, ঘরের টাকা নিয়ে নিচ্ছে, জব কার্ডের টাকা আমরা কাজ করবো আমাদের না ঢুকিয়ে আমরা ঢুকিয়ে দিচ্ছে, ওরা নিয়ে নিচ্ছে। কেন নেবে? কেন? আমরা যদি 5টা কাজ করি, উনিরা 10টা কাজের টাকা ওরা নিয়ে নিচ্ছে, আমাদের টাকা দিচ্ছে না। তার জন্য ওই জন্য আমরা প্রধানের ঘর ভাঙচুর করতে এসেছি। বলেছে অঞ্চলে বই আছে, অঞ্চলে গেছি, অঞ্চল থেকে তাড়ি দিয়েছে, বলছে প্রধানের ঘর থেকে না বই নিয়ে এলে আমরা অঞ্চলে ঢুকতে দেবো নি, আমাদেরকে অঞ্চল থেকে ফেরত দিয়েছে। তারপরে ফের এই প্রধানের ঘর, ওই প্রধান বলছে যে বই পরে দিয়ে দিব, প্রধান আর বই আমাদেরকে দিচ্ছেন না। তারপরে ঘরের সমস্যা, ঘর আমাদেরকে দিয়েছে সরকারে 20,000 টাকা করে নিয়ে নিয়েছে। এখন এটা শুধু আজকের না, বিগত 15 বছর ধরে কাশমালি পঞ্চায়েতের যিনি প্রধান এবং বর্তমানে প্রধানের স্বামী, মানে ওই পোস্টটা উনি কুক্ষিগত করেন শুধু দুর্নীতি করার জন্য। 100 দিনের কাজই হোক, রাস্তা চুরি হোক, রাস্তার কাজই হোক, সবকিছু, এবং আবাস যোজনার টাকা সবকিছু উনি আত্মসাৎ করেছেন, চুরি করেছেন। এবং শুধু 10,000 20,000 না, কারো অ্যাকাউন্টে 1,20,000 ঢুকেছে, তো উনি জোর জবরদস্তি সেই 1,20,000ও নিয়েছেন। এবং শুধু তাই না, এবং এর ওপর এনাকে প্রোটেকশন দিত কে? পূর্ব বিধায়ক সুকান্ত পাল, এবং সুকান্ত পালের মদতেই কিন্তু উনি এই দুর্নীতিগুলো করতেন। যেমন কর্ম তেমন ফল। আবাসে কাটমানির অভিযোগ নতুন কিছু নয়, আমরা জানি। সরকারি আবাসে তৃণমূল নেতাদের একাংশের এতে একটা পার্সেন্টেজ ছিল। কেন্দ্র এমনি এমনি আবাসে টাকা বন্ধ করেনি। ড্যামেজ কন্ট্রোলে বাংলার বাড়ি দিলেই কি তৃণমূল নেতাদের তোলাবাজি লোকে ভুলে যাবে? না, ঘাটালের চন্দ্রকোনাতেও একই অভিযোগ ছিল। লোকজন ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন। প্রথম কিস্তির 60,000-এ তৃণমূল নেতাদের দিতে হতো 10 থেকে 20,000 টাকা। পার্টি অফিসে ডেকে কাটমানির জন্য রীতিমতো চাপ তৈরি করা হতো। গরিব মানুষ হলে 15,000 টাকা দিয়েছি। কাকে দিয়েছেন? বিমল দাসকে। বিমল দাস, উনি কে? উনি পার্টির মেম্বার আর কি। কোন পার্টির? টিএমসি পার্টির। আমার কাছে প্রথমে চেয়েছিল বলছে 60,000 টাকার ওই 1,20,000-র মধ্যে হাফ হয়, এইটা হাফ ভাগ দিতে হয়। বলছে তোকে ওরকম চাপ দেবো নি, 20,000 টাকা দিতে হবে। আপনি দিয়েছেন? হ্যাঁ, 20,000 টাকা নিয়ে প্রথম কিস্তি ঢুকার সাথে সাথে বলছে প্রথম কিস্তি টাকা ঢুকলেই 20,000 টাকা দিয়ে দিতে হবে। রাজনৈতিক কিছু লোক আসছে, কারা আসছে এরকমভাবে টাকা চাইতে? ওগুলো তৃণমূলের লোক এসেছিল টাকা চাইতে, জোর করে পয়সা চেয়ে নিয়ে গেছে। জোর করে কেন চাইছে? আপনার তো 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে এসছে। সেটা আমরা বলতে পারবো না, বলছে আমরা ঘর পাইয়ে দিয়েছি, আমাদেরকে এত করে পয়সা দিতে হবে। সেই পয়সাটা কে চাইছে? পার্টির লোক নিয়ে গেছে। তার নাম কি? বিমল দাস। আবাস যোজনার বাড়ি দিকে কাটমানি নিয়েছে, এটা নতুন কিছু নয়। মানুষকে দিন চাপে রেখেছিল, মানুষ বলতে শুরু করেছে। এই মিদিন আয়োল থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে দেখবেন এমন বহু বুথ থেকেই রিপোর্ট আসবে যে কাটমানির টাকা নিয়েছে। এর অভিযোগ
যারা বেনিফিশিয়ারি, যারা 60,000 টাকা করে পেয়েছে তারাই বলবে। সরকার বদলাতেই বদলে গেল প্রশাসনের মনোভাব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে উন্নয়নে বিরোধীদের মতামত নেওয়া শুরু করলো প্রশাসন। উন্নয়ন নিয়ে জেলার সব বিধায়কদের নিয়ে বৈঠক করলেন মুর্শিদাবাদের জেলা শাসক। বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব দলের বিধায়কদের থেকে উন্নয়ন নিয়ে মতামত নেন মুর্শিদাবাদের জেলা শাসক। নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন বিধায়করা। তৃণমূল জমানায় কোনো প্রশাসনিক বৈঠকে এই বিরোধী জনপ্রতিনিধিরা ডাক পেতেন না। বদলের বাংলায় তৃণমূল সরকারের অসৌজন্যের রাজনীতি এখন অতীত। বিজেপি সরকারের আমলে সৌজন্য ফিরল। উন্নয়নের কর্মকাণ্ডে সামিল করা হলো বিরোধী বিধায়কদেরও। কোনোদিন বিরোধী দলকে ডেকে এরকম মিটিং হয়নি, তার জন্য ডিএম সাহেব এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে ডেকে মিটিং করেছে। এবং ডিএম সাহেব আরও আশ্বাস দিয়েছে যে আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটা আপনারা লিখিত বা পরে দেখা করতে পারেন। আগামী দিনে আবার বলেছেন যে বসবো, প্লাস বলেছেন আপনার কোনো ত্রুটি থাকলে বা কিছু বলার থাকলে, যেরকম অনেক কাজ বাকি আছে রাস্তাঘাট, সেগুলো উনি বললেন আপনি লিখিত দিবেন বা এসে দেখা করবেন। মুর্শিদাবাদ জেলার নির্বাচিত বিধায়কদের নিয়ে আজকে ডিএম সাহেব মিটিং করলেন। বিধানসভা এলাকার বিভিন্ন ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে উনি বিধায়কদের কাছ থেকে নোট নিলেন। কি কি সমস্যা আছে এই সময় ইমিডিয়েটলি সেগুলো হচ্ছে যে নোট করে নিয়ে পরবর্তী ক্ষেত্রে সরকারের কাছে সেই ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টে দিয়ে সমস্যা সেই ডিপার্টমেন্টে আর কি উনি করবেন, এটাই বললেন। আলোচনা ছিল মেইনলি আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আমাদের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে একটা প্রাথমিক আলোচনা। তো ওনাদের এলাকায় যে ভাইটাল ইস্যুস ওনারা মনে করেছেন ওনাদের কাছ থেকে একটু শুনে নেওয়া, তাদের নিজের এলাকা থেকে যে ইস্যুস ওনারা ফেস করছেন ওগুলোকে ফ্ল্যাগ করেছিলেন। সো এইটা আগামী দিনে আমরা আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে ওখান থেকে ফ্ল্যাগ করে উই উইল গেট দ্য নেসেসারি সলিউশন।